ওই রসুল যখন মেরাজ, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে, কাইফা তুতাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করা, এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন, কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন, উম্মতি উম্মতি, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি, ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পলসেরাতের কিনারে চলে গেছে, আমার উম্মত কোথায়, তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা, আর পলসেরাতের পাড়ে গেলই বা কোত্থেকা, আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই, যে কবর থেকে এই অবস্থায় উঠবে। আল্লাহ বলে, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই, ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল কুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন, ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন, জান জান নিয়া যান, তারপরও আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়া যান। الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই, আল্লাহ ডাকে কয়জন সাড়া দেই? না যুবক দৌড়ায়, না বৃদ্ধ দৌড়ায়, না দাড়ি দৌড়ায়, না পুরুষ দৌড়ায়, না হাঁটালারা ছোট, বন্ধুর উম্মত কথা বলবে, সারা পড়বে। হায়, আমি কেন বলবো না? আব্দুল কাদের জিলানী কেন লিখবে না? আর আমি বা কেন বলবো না? আব্দুল কাদের জিলানী লেখছে তাই আমি বলতেছি। আব্দুল কাদের না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই, পায়ে হাত রাখা বলি। একটু ভাবেন, ও আস্ত রাফি বিন মনির সাবই করে গেছে, ওরা আমার আগে যারা করছে তারাও করছে, আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তো আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে, কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তারপর আর ওপেন হয় না। ওপেনের আগে যদি বসাবেন তো ফজর পর্যন্ত নিয়ে যেতে থাকে। পার্স কিন্তু ছোট, উম্মত বয়স কিন্তু ছোট, সত্য এটাই, যুবকদের বৃদ্ধ পর্যন্ত পৌঁছবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন, দুনিয়াতে জায়গা তো নিবে না?
তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। আসবে আর যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না, মজা পাবে না, সারাদিন স্বামীও ঝুমতে থাকবে, স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ, কয় সামনে মৌত। যদিও যুবক, তুমি যৌবনের আশা নিয়ে বেঁচে আসো যে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবো, না 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 না, বেশি দূর যেতে হবে না, মাদায়ার রাস্তা যাও, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের জান নিছ। যারা ঘোড়ার উপরে বসা ছিল, ঘোড়ার উপরে, ঘোড়া ছিল কি, ঘোড়া ছিল না। আমি তো সকালে উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা। আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে। আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস, বিলকুল ওয়াদা। তাইলে আগে চলতে পারি, ওয়াদা। কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে। হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে 4টা শর্ত ছিল। 4টা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে কি সত্য না মিথ্যা? হ্যাঁ না, ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন? তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো। সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না। আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুকু বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো, শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, 3-4 মিনিট বলতে পারবে না। সূর্য উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ডলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট। এছাড়া সারা দিন কথা বলতে পারবে, ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও। লিয়ান্নাল মুসাল্লিউন ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ সুযোগ দিয়েছে, আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোড়া যদি আবার শুরু করে, আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকবো। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার। যুবকরা যদি নামাজি হয়ে যায়, চলো মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা। আমাদের ডিজাইনে না, আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও, বাকি অন্য দিন আসবো, তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও, কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই। একজন নববধূ পাওয়া যাবে না, কি বলেন? চলে তো যাব, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চলে তো যাব। 100 বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর আমরা পরে আমরা থাকবো না। জীবনটা বড় ছোট, আল্লাহর রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উম্মত হেলায় হারায় না, ওই জীবনটাকে হেলায় হারায় দিও না, ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও। কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। জিজ্ঞাসা করেন, হাদিসে আছে,
আল্লাহর রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে, এরকম হয়ে আইসো যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। এরকম নিয়ে আইসো না যে আমি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই। আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে। আমি দুনিয়ার বাস্তব হায়াত, কোরআনের আয়াত দেখাইতেছি। এইখানে হাজি পাওয়া যাবে 2-4 জন, বেশিও পাওয়া যাবে। কি হজ করছেন আপনি? হ্যাঁ, হজ করছেন? আলেম ওলামাও পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? হজ করছেন? হ্যাঁ, উমরায় গেছেন? নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে। মদিনা মুনাব্বারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে, রওজার উপরে কোরআনের আয়াত, ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি আমনের উম্মত আসে, ওয়াস্তাগফারাল্লাহ, আর আল্লাহর কাছে যদি মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি যদি একটু ইশারা করে দেন। লাওয়াজারে যাইতে চলছি, 1,313 জন রসুলের কাছে আমার আনাগোনা ছিল, এই জন্য আমার চোখের পানি। তারপরে জিবরিল প্রশ্ন করছে, ওয়াতাবকি আনতা, আপনি কেন কাঁদেন? আমারটা তো জবাব দিলাম, আপনি জবাব দেন। তো চোখের পানি আরো বেড়ে গেছে। বলতেছে জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে